রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। তারা 6 জনকে 8 জনকে শনাক্ত করেছেন, 6 জনকে আমরা অলরেডি কাস্টডিতে দিয়েছি। আমি একটু আগেই শাহবাগ থানার সাথে কথা বলেছি, ওনারা 6 জনকে রিমান্ডের আবেদন জানিয়ে চালান দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর আমরা আজকে বসবো হলো 3টায়, বসে আমরা খুলবো। খোলার পরে আমরা ওখানে কি আছে বিস্তারিত দেখে, এবং আমার ইচ্ছা যে খোলার পরে হয়তো আমি আপনাদের একটা বিস্তারিত জানাতে পারি, তার আগে জানাতে পারি। আমরা ওই যে না ওরা তো হল পর্যায়ে ওখানে কারা আছে আমরা তো সেটা এখনো দেখে তারপরে প্রশাসনিক ব্যবস্থাটা খোলার পরে বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যেই 6 জনকে অলরেডি পুলিশ কাস্টডি নেওয়া হয়েছে, তাদেরকে চালান দেওয়া হয়েছে এবং রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আমরা ওইটা দেখে তারপরে আমাদের আরেকটা কমিটি করতে হবে। আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমরা কি ব্যবস্থা নিয়েছি, হল পর্যায়ে তো একটা ব্যবস্থা ওনারা নিয়েছেন কিনা আমরা দেখব। আমরা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে সেখানে আমাদের দুটো টিওআর থাকবে, একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত, আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে, মানে সুপারিশ করবে। তবে ইতিমধ্যে অন্য ব্যবস্থাও হয়ে যেতে পারে। আমাদের বিভিন্ন শিক্ষকরা আসছিলেন, ওনারা কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, এই হলের ব্যাপারে ওনারা কনসার্ন ব্যক্ত করেছেন। আর আমরা গতকালকে বা কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, 22 তারিখে যে আমরা ক্লাস শুরু করব, আমরা কীরকম প্রস্তুতি আছে এগুলো নিয়ে আমরা একটু বসছি। রাজনীতি নিষেধটা আলোচনা হয়েছে, গতকালকে জরুরি সিন্ডিকেট মিটিং ছিল, আলোচনাটা আরও একটু আলোচনা বাকি আছে। তো আপনারা যেটা দেখেছেন শুনেছেন, এটা অফিসিয়াল বক্তব্য না, বাট আমরা একটু অফিসিয়াল বক্তব্য অতি শীঘ্রই দিব এ ব্যাপারে। মানে আপনারা কি স্যার দলীয় রাজনীতির বিপক্ষে, নাকি হচ্ছে মানে ছাত্র সংসদগুলো চলবে? আমরা মূলত মানে এই পর্যন্ত আমরা যেটুকু সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্যাটিউটরি বিধি আছে, আমরা সেইটাকে সচল করার ব্যাপারে আগ্রহী এবং অতি দ্রুতই আমরা সেটাকে সচল করবো, ডাকসু এবং এই জাতীয়। কারণ শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা থাকতে হবে, নেতৃত্বের বিকাশের সুযোগ থাকতে হবে এবং মত প্রকাশের প্ল্যাটফর্ম থাকতে হবে। এবং অধিকাংশেরই মতামত হলো যে এইরকম একটা প্ল্যাটফর্ম থাকা খুব জরুরি এবং আমাদের নিজেদেরই সেই মেকানিজম আছে এবং সেটা আমরা সচল করার ব্যাপারে খুব আগ্রহী। আসলে আপনারা খেয়াল করেছেন, এর আগেও যত প্যানেল হয়েছে সেগুলো কিন্তু আসলে আনঅফিসিয়ালি দলীয় বলা হতো, কিন্তু ডাকসুর আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী দলীয়ভাবে ডিক্লেয়ার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এটা জানি মোটামুটি, দ্যাট ইজ ইনফর্মাল মেকানিজম। তো সেইটা আরও কীভাবে সামনে এনে আলোচনা করে, সেই জন্য আমরা একটা কমিটি করার কথা ভাবছি। দেশ বরেণ্য কোনো শিক্ষাবিদ কিংবা সাবেক উপাচার্য তার নেতৃত্বে বিভিন্ন স্টেক হোল্ডারের সমন্বয়ে একটা আমরা কমিটি করার কথা ভাবছি, যারা সুপারিশ করবেন কীভাবে এই ডাকসু নির্বাচনটা আরও এই আমরা যেটাকে খাঁটি বাংলায় বলে লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায়। সেই জন্য ওনাদের আমরা একটা কমিটি করব, তাদের সুপারিশ আমরা বিবেচনায় নিয়ে তখন ওইটাকে আমরা শক্তিশালী করব। একটা বিষয় বলি, সেটা হচ্ছে স্যার ক্যাম্পাসে ক্রিয়েশন যে ছাত্র সংগঠনগুলো ছিল, যারা এক্সিস্টিং ছিল গতকাল আগ পর্যন্ত, তো তাদের কোনো কনসার্ন কি আপনারা তাদের সাথে কিংবা তাদের এই আগে বা পরে তাদের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে, ব্যক্তিগতভাবে তারপরে গোষ্ঠীগতভাবে, সেগুলো আমাদের সব বিবেচনায় আছে এবং সেই জন্য আলোচনাটা আরও একটু দরকার আছে। আমরা সেই আলোচনাটা শেষ করে আমরা চূড়ান্ত এবং আমাদের একটু বলে নিই, আমরা আপনারা ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেখেছেন, বিশ্ববিদ্যালয়ে আমরা এখন উপাচার্য মহোদয় আমাদের সবাই আলোচনা করে উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর বিদিশা হককে আমরা বলেছি, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে কথা বলবেন। সো উনি এই ব্যাপারে আপনাদের অবহিত করবেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।